আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি ঠিক অন্যরকম। আজকে আমরা রওনা হব সাপবাজারের ওইদিকে। যেহেতু আজকে ছুটির দিন, এই ছুটির দিনে একটু ঘোরাঘুরি না করলেই হয় না। তো অবশেষে রওনা দিলাম দুলাভাইকে নিয়ে পিছনে বসে। গাড়ি আমার, তেল হচ্ছে দুলাভাই। বর্তমানে তেলের এমনি দাম শুনলাম, আসলে পাম্পে গেলে ওইরকম দেখা যায় না। সিলেটে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই বাগানের মধ্যে দিয়ে সাপবাজারের ওইদিকে যাওয়ার ভ্রমণটা আসলে ঠিক অন্যরকম, অনেক আনন্দের। পাহাড়ে এইসব জায়গা আমার অনেক পছন্দের। আর ছোটবেলা যখন স্কুল পড়াইতাম, তাছাড়া হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে এইসব সময় কাটানোর জন্য এইসব একটা ভালো একটা জায়গা, মাইন্ড রিল্যাক্স থাকে একদম। এই জায়গায় পরিবেশ একদম নির্মল, চারিদিকে পাখির আওয়াজ, একদম সাউন্ড পলিউশন নেই, পাখিদের গুনগুন শব্দে একদম মুখরিত হয়ে যায়। আর এইসব রাস্তা দিয়ে আসলে যারা ভ্রমণ করে তারা আসলে এই ভ্রমণের ফিলটা ঠিক অন্যরকম ভাবে, এক এক জায়গায় এক এক রকম, বাট এটা আসলেই অন্যরকম। এই দিক দিয়ে যাওয়া, তারপর যে মাঝে মাঝে এখান দিয়ে আপনারা বনমোরগ দেখতে পারবেন। তাছাড়া হচ্ছে শিয়াল দেখতে পারবেন। শিয়াল দিনের বেলার দিক দেখা যায় না, বাট সন্ধ্যার একটু পূর্ব মুহূর্তে খুব ভালোভাবে খেয়াল করা যায়। আপনাদের তো বলাই হয় নাই এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে, আপনারা যদি খাদিমনগর ওই দিকে আসতে চান তাহলে আসতে পারবেন। শাহপুরানোর পর হচ্ছে যমুনা আছে, যমুনার ওই দিকে বাম দিকে, বামের রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে আসতে পারবেন। তাছাড়া তো সাপবাজার ওই দিকে আসতে পারবেন। এটা ভিতরে এই জায়গাটার নাম হচ্ছে লাউগুল। লাউগুল ওই দিকে আপনারা আসতে পারবেন। হ্যাঁ, তার সামনে একটু হচ্ছে বড়জান। বড়জানের ওইখানে অনেক বড় বড় গাছপালা, তাছাড়া একদম দিনের বেলায় মনে হয় অন্ধকার। আপনাদের জায়গাটা দেখাবো। এই জায়গার মানুষদের জীবনযাপন আসলে খুবই সাধারণভাবে তাদের চলাফেরা। তাদের জনজীবন খুবই সাধারণ। তাদের এক জায়গা থেকে যদি বাজার হাট করতে যাওয়া হয় তাহলে অনেক দূর পর্যন্ত তাদের যাইতে হয়। আশেপাশে কোনো দোকানপাট থাকে না এই পাহাড়ি অঞ্চলের মধ্যে। আপনি যদি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন তাহলে দাঁড়ান বাড়ি কখনো পাবেন না। তাদের একদম ওই যে আগের জীবনযাপন যেরকম করতো মানুষেরা, আমাদের যেরকম ভাবে ঘরবাড়ি থাকতো, এই ইকর যে বলে, ইকর দিয়ে হচ্ছে মাটি দিয়ে ওইরকম ঘরবাড়ি থাকতো। তো এইটা হচ্ছে জাতীয় উদ্যান। এইখানে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এই জায়গায় আসে। শুনলাম এখানে, আমি আসলে আমার বাড়ির জায়গায় জায়গায় এখানে থাকার পর্যন্ত আমি এই জাতীয় উদ্যান কখনো যাই নাই, বাট এ পর্যন্ত আসছি এইখানে বন্ধু বান্ধবদের সাথে নিয়ে আড্ডা দিছি। তো এর ভিতরে বনমোরগ, তারপর হচ্ছে হরিণ, বাঘ, এমনকি বড় বড় সাপগুলা পাওয়া যায়। যদি এর আশেপাশে কখনো মানুষ তারা সাপ দেখতে পায় তাহলে এখানে জাতীয় উদ্যানের যারা উদ্ধার কর্মী আছে তারা এখান থেকে সাপ বা অন্যান্য যেগুলো আছে পশু প্রাণী এদেরকে নিয়ে উদ্ধার করে এই জাতীয় উদ্যানে আপনার ছেড়ে দেওয়া হয়। এসব পাহাড়ি এলাকায় আপনি আসলে দেখতে পারবেন অনেক বড় বড় গাছপালা, যেগুলা ছায়া দিয়ে রাখে। দিনের বেলা আপনি এখানে আসলে কখনো গরমের অনুভূতি পাবেন না, সবসময় একটা ঠান্ডা অনুভূতি আপনার মনে হবে। এই গাছপালার ছায়া দেখলে মনে হয় যে তারা আমাকে আগলে রাখছে। রাস্তার দুই পাশ দিয়ে বাঁশঝাড়, তারপর হচ্ছে ডেওয়া গাছ, আমরা যেটা বলি সিলেটি ভাষায় ডেওয়া গাছ, তারপর হচ্ছে সামকাটল যেটাকে বলে। আসলে আমি ঠিক জানি না ওইটাকে শুদ্ধ ভাষায় কি বলে, সিলেটি ভাষা হচ্ছে এটাকে চামকাটল বলে। ওই কাঁঠাল এখানে গাছ পাওয়া যায় অনেক বড় বড়। অনেক সামনে আবার ঘরবাড়িও লক্ষ্য করা যায় মাঝে মাঝে দু একটা। এখানে এই শহরে কোনো শব্দ নেই, নেই কোনো ব্যস্ততা, শুধু আছে আমি, আমার বাইক, আর আছে নীরবতা। যারা ভ্রমণ প্রেমী আছেন আপনারা অবশ্যই এইসব নীরব জায়গায় আসবেন। পাহাড়
পর্বত, আপনারা পাহাড়-পর্বতে ঘুরতে যাবেন। এইসব নীরবতা আপনাকে বুঝিয়ে দিবে যে জীবনের ব্যস্ততার মাঝেও মাঝে, মাঝে মনকে রিল্যাক্স করার জন্য সুন্দরতম একটা জায়গা, সুন্দরতম একটা ভ্রমণ দরকার। এইসব আ ভ্রমণে আসলে আমাদের মনকে একদম সতেজ করে রাখে। আপনারা শুধু ভ্রমণ করতে থাকবেন। ভ্রমণই হচ্ছে শান্তি, ভ্রমণই সুখ। ব্যস্ততা হলে একটা সময় আপনি এরকম ঘোরাফেরা করতে পারবেন না। যখন অভাব থাকবে, অভাবের মাঝে আপনারা ধার দেনা করে হইলেও ভ্রমণ করেন। কিন্তু যখন টাকা থাকবে তখন ভ্রমণ করার সুযোগ পাবেন না। এইসব জায়গায় যখন আসতাম, তো আমরা বন্ধু-বান্ধব আসার সময় একটা সময় আমি এখানে দেখছি অনেক বড় অজগর। এখানে প্রায় ১০ থেকে ১৫ ফুট লম্বা হবে। তো এটা দেখার পর সেখান থেকে অনেক ভয়ে আরকি চলে আসি। ভাবতাম যে এই অজগর নাকি আমাদের খেয়ে ফেলে। আমি আসলে ভাবি এই জায়গায় যে মানুষগুলো আছে তারা রাত্রিবেলা কিভাবে জীবনযাপন করে? যদি তাদের কখনো কিছু প্রয়োজন হয় বা ইমার্জেন্সি কখনো মেডিকেল যাওয়ার দরকার পড়ে তখন তারা কি করে? এদিকে তো গাড়ি রাত্রিবেলা একদম টোটালি আসা যাওয়া করে না। রাত্রিবেলা বলতে আপনার দিনের মধ্যে আপনার ৩-৪ টা গাড়ি দেখবেন। হুম? আ সন্ধ্যার পর দিয়ে একদমই গাড়ি চলাচল করে না। তো এই সময়ে মানুষ কিভাবে তারা তাদের মানে দৈনন্দিন যে জীবনের কাজগুলো আছে কিভাবে করে থাকে? জাস্ট আমার ধারণা নাই। এই সামনে দিয়ে মানুষ কিভাবে আসা যাওয়া করে এই পাহাড়ের মধ্য দিয়ে। এসব দিনের বেলাও আপনারা যদি এখানে যান দেখতে পারবেন যে অনেক নিরিবিলি পরিবেশ। একটা যদি দূর থেকে পাখি একটা আওয়াজ করে আপনি সেই আওয়াজটাও একদম আ বুঝতে পারবেন। এরকম করে। এই সামনে ২ টা বাচ্চা দেখা যাচ্ছে সাইকেল নিয়ে। সরি বন্ধুরা, আমার ভিডিও স্টেবিলাইজটা আজকে ঠিক মতো হচ্ছে না। এইখানে পাহাড়ি অঞ্চলে রাস্তাগুলা ভালো না। একদম গর্ত চারিদিকে। যার ফলে আমার ভিডিওটার স্টেবিলাইজটা একদম ধরে রাখতে পারতেছি না। তো আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই। এখনো আমি যদি সম্পূর্ণ ভিডিও দিতে চাই অনেক লম্বা। নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নেক্সট ভিডিও আবার ছাড়বো। আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।